ইসমাইলের বয়স যখন 9 বছর বয়স হযরতে ইসমাইল আলাইহিস সালামের হইলে আবার আল্লাহ কয় প্রেমের পৃথিবী কার জন্য বানাইলাম, এই প্রেম সাগরে কে সাঁতার দিবাগ, এই প্রেম নদীতে কে আসবাগ, যে প্রেম নদীতে ঝাঁপ দিতে পারবা, প্রেম সাগরে যে সাঁতার দিতে পারবা গো, আমি আল্লাহর জান্নাতের পাওয়ার উপযুক্ত তোমরা হয়ে যাইবা। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 9 বছর, কয় বছর? 9 বছর বয়স। রাত্রের বেলা ইব্রাহিম স্বপ্নে দেখে কুরবানি করো 100 কুরবানি করো 100 বন্ধা কুরবানি, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো। হিসাব মিলায় দেখে প্রিয় বস্তু তো একমাত্র ইসমাইল ছাড়া কেউ। 80 বছর বয়সে ইসমাইল হইছে। ইসমাইলের বয়স 9 হইলে ইব্রাহিম নবীর বয়স কত হয়েছে? 89 বয়সে শুরু করলো কি প্রিয় বস্তু। আমার প্রিয় বস্তু তো ইসমাইল ছাড়া কেউ না, মানে ইসমাইলের কপালে তো নূরে মুহাম্মাদি। কি বললেন? আবার বলতেছে প্রিয় বস্তু কুরবানি করো, কুরবানি করতে গেলে গলায় ছুরি দিতে হবে, তাহলে নূরে মুহাম্মাদি যে ইসমাইলের কপালে, যদি ইসমাইল কুরবানি হয় তাহলে কি নবীজি আইতে পারবো না, বন্ধ হয়ে যাবো? আসলে তো নবীজি আসবো, আসলে তো কুরবানি না, আসলে কি প্রেমের খেলা। হিসাব মিলায় দেখি পৃথিবীটা হুদা প্রেমের উপরে পয়দা, শুধুমাত্র প্রেম আর ভালোবাসা। মানে এই নবীজিকে ভালোবাসলে কোন ভাইয়ের আছে এই সেই বলে না, এরকম বলবেন না। নবীর ভালোবাসা যদি না থাকে নামাজের মজা পাবে না। নবীর ভালোবাসা ছাড়া নামাজ পড়তে গেছে, আপনার দাওয়াত পায়া নামাজে গেছে, নামাজ পড়তেছে নামাজের মজা পায় না, বাটার জুতা লইয়া বাঁধছে। এই রূপ আসেনি বাংলাদেশে। নবীর প্রেম লইয়া নামাজে দাঁড়ান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি খুলে দেখুন, যুদ্ধের ময়দানে তীর আসলে হাড্ডি সেট করে এদিক দিয়ে তীর বেরিয়ে গেছে, সাহাবীরা টানতেছে খোলার জন্য, আলী চিৎকার মেরে মাগো মাগো ব্যথা পায়, কষ্ট পায়। নবীজির কাছে খবর দিলে নবী বলেন আমার আলীকে নামাজে যাইতে দাও। নামাজে দাঁড়াইলে এক সাহাবী তীরের আগায় কামড় দিয়ে পায়ে ধরে তাই না হাড্ডির ভিতর থেকে তীর খুলছে। সালাম ফিরাইলে প্রশ্ন করা হয় আলী ব্যথা পাইছো? আলী বলেন আল্লাহর কসম করে বলি একটা মশা কামড়ের ব্যথাও আমি পাই না। নবীর প্রেমে নামাজ পড়ে দেখুন, নবীর প্রেমে রোজা রাখা দেখুন, নবীর প্রেমে টুপি লাগাইয়া দেখুন, নবীর প্রেমে দাড়ি লাগাইয়া দেখুন। অন্য যদি গালিও দেয়, অন্য যদি মাথায় বাড়িও দেয়, তবু অন্তরে শান্তি লাগবে, কারণ জীবনটা দিলেও নবীর প্রেম সাগরে শান্তি আর শান্তি, কোন দুঃখ ব্যথা আসতে পারবে না। একবার বলুন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম ইব্রাহিম নবীরে নির্দেশ দেয় কুরবানি করো, দৌড়ায় গেলেন হাজারার কাছে। হাজারা আমার ছেলেটা কই? ইসমাইল আছে তো, ইসমাইলকে গোসল করে দাও। মা বলতেছেন কেন? আমার জন্য সন্দেহ হয়। স্বামী হ্যাঁ কেন গোসল করাবো? ইব্রাহিম নবী বলতেছেন হ্যাঁ হাজারা, আমি ইব্রাহিমকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাই। তার বাড়ি যাইব, বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধুর বাড়িতে যাবে। মা এত খুশি মতে গোসল করায়া সাজায়া 2 গালে 2টা চুমো দিয়া বললেন বাবা গো যাও তোমার বাবার বন্ধুর বাড়িতে যাইবা, তোমার বাবার বন্ধু কি আদর করে এটা কিন্তু আমারে কইও, যাও। বিদায় করে দিলেন। যাইতে লম্বা ঘটনা হয়ে দিকে আমি যাই না। আপনার মিনা বাজার যাইয়া ইব্রাহিম নবী বলতেছেন ইসমাইল তোমাকে কেন আনছি জানো? না আব্বা কেন আনছেন? আল্লাহর হুকুম তোমাকে কুরবানি করার জন্য। ইসমাইল কিছুক্ষণ চুপ করে কয় আব্বা যদি আল্লাহর হুকুমই হয়, আপনার বন্ধুর হুকুমই যদি হয়, তাহলে আমার গলায় ছুরি চালায় যান, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি একটু ভয় পাবেন না, ঘাবড়েন না, আমাকে সবুরকারী কাছেই পাবেন, সাথেই পাবেন, সবুরের মধ্যে আমি থাকবো। ইব্রাহিম আলাইহিস সালাম এক কাছ থেকে ছুরি বাহির করলেন, আরেক দিক থেকে রশি বাহির করলেন। আব্বা রশি কেন? বাবা তোমার হাত পাও বাঁধবো। হাত পাও বাঁধবেন না? হাত পাও বাঁধতে হবে না। হাত পাও যদি বাঁধবেন তাহলে আল্লাহ বলবে ইসমাইল তোমাকে কুরবানি করার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম, তুমি বুঝি কুরবানিতে রাজি ছিল না, এই জন্য তোমার আব্বা হাত পাও বাঁধছে। আব্বা আমার 9 বছর বয়সে আমার জীবনে কলঙ্ক লাগাইতে চায় না, আমি আল্লাহর রাস্তায় হাসতে হাসতে যাব, হাত পাও বাঁধতে হবে।
কিছুক্ষণ পর আবার ইসমাইল ডাকতেছে বাবার দিকে লক্ষ্য করে, বাবা গো হাত বাঁধতে হবে না, আমার পাও দুইটা বাইন্ধে। কেন বাবা? পরে বলবো। বাবা গো আর একটা কথা বলি, কি আমার গলায় ছুরি দেওয়ার আগে আপনার চোখটা রুমাল দিয়ে ভালো করে বাঁধবেন। কেন বাবা? পরে বলবো। আরেকটা কথা বলি, আমার গলা কাটার রক্ত যখন জামাগুলি ভিজে যাবে, আমার রক্ত মাখা জামাগুলো আমার মার কাছে পৌঁছাইয়া দিও। ইব্রাহিম জানতে চাই বাবা ইসমাইল তিনটার হাকিকত আমি জানতে চাই। 9 বছর বয়সের ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাবা গো পাওটা বান্দার জন্য বললাম, এই জন্য আপনি তো আল্লাহর নবী ইব্রাহিম, আমার গলায় যদি সুই চালিয়ে দেন আমি হয়তো গলা কাটার ব্যথায় পাও দুইটা লড়াবো। বাবা গো একটা পাও যদি লড়তে লড়তে আপনার গায়ে লাগে আমার বেয়াদবি হবে গো বাবা, আমার পাও এই জন্য আপনি বাইদা রাখবেন। বুঝলাম বাবা। 2 নম্বর কথা কি? ও বাবা চক্ষু বান্তাম কেন বাবা গো? আমি তো আপনার আদরের একমাত্র সন্তান ইসমাইল, আমার দিকে তাকাইয়া ছুরি চালাইলে হয়তো মায়া লাগবে, দেরি হবে, হয়তো আপনার বন্ধুর সাথে খেলাটা জমবে না, এই জন্য চোখে বাঁধবেন, রুমাল দিয়ে আমার দিকে যেন নজর না পড়ে। বুঝলাম বাবা। 3 নম্বর কথা, রক্ত মাখা জামাটা তোমার মার কাছে কেন? ও বাবা আমি যখন মার কাছ থেকে বিদায় হয়ে আসি, আমার মা দেখছি আমারে বিদায় করে দিয়ে দরজার কিনারে দাঁড়াইয়া রয়েছে, কিছুক্ষণ পরে পরে যেন আমার দিকে ডাইকা ডাইকা কয়, বাবা হো দেরি করো না, আমি মার বুকে আবার ফিরে আসবো। আমি যদি মার কাছে ফিরে না যাই মা ব্যথায় কাঁদবে, মা আমার ব্যথায় যখন কাঁদবে রক্ত মাখা জামাটা বুকে লাগাইয়া শান্তি পাবে গো বাবা, আমার জামাগুলো আমার মার কাছে ফিরাইয়া দিও। ঠিক আছে বাবা। এই মতে কাজ শুরু করছে। গলা ছুরি সে যে বুঝাই যাচ্ছে গলা তো আর কাটে না, সকল ফেরেশতারা দরখাস্ত করে প্রভুর ধরে, প্রভু গো এই বুড়া বয়সে ইসমাইলের লগে এই খেলা। আল্লাহ কই কি খেলা তোরা জানিস? কই ইসমাইল যদি জবকি আনাইতেছে করে না, ইসমাইল লিখেছে কাটো, ছুরি রেখেছে, ফেরেশতারা কই কাটে তো লাইতেছে। আল্লাহ কই আরে রাখ, কই কেটে রাখি রাখস। জিবরাইল কই ও খোদা আমার সহ্য হইতেছে না, এই বাচ্চা ছেলেটাকে জব করতেছে, তোমার ইসমাইলকে আর কত পরীক্ষা করবা? আল্লাহ কই আমার সহ্য হয় না। আল্লাহ কই ঠিক করে ইব্রাহিমের পরীক্ষা ফাঁস, যা বেহেশতের থেকে একটা ডুম বলে যা। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডুম বলে এত তাড়াতাড়ি আইছেন, হাদিস শরীফ খুঁজে পাওয়া যায়। আমার নবী প্রশ্ন করছিলেন জিবরাইলকে, জিবরাইল তুমি দুনিয়াতে তাড়াতাড়ি কয়বার আইছো? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়াতে তাড়াতাড়ি 3 বার আইছি। যেরকম না সুবহানাল্লাহ। এর মাঝে একবার হইল ইসমাইলের পরিবর্তে 2 বার আমি তাড়াতাড়ি আইছি, আমি কিন্তু এই তাড়াতাড়ির হাকিকত দেখা যায়, কিন্তু গলা যে কাটে না তার কারণ কি? ইসমাইলের কপালে কি ছিল? নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদি আল্লাহ বলতেছিলাম আল্লাহ পাক বুঝাইতেছে নবীর প্রেম যে কত বড়। ছুরি চালাইলে সূর্য, এই নবীর প্রেম থাকলে আমরা জাহান্নামে নিয়ে জ্বালাই পারবো। আস্তে কইলেন গো আইতাছি আমার বুড়ির মাঝে, এটা একটু দূরে গেছি, আমার আসল কথা কিন্তু দূরে রয়েছে। আইতাছি প্রথম কথা, যে নবীর উম্মতের একবার আলহামদুলিল্লাহর বিনিময় বেহেশত কয়টা দেয়? কম দিল না বেশি দিল? আল্লাহ কয় বন্ধু গো তোমার উম্মতের কিন্তু আমি কম দেই না। আমার নবী কয় বন্ধু গো কম দিলে আমার উম্মতে নিত না। কেমনে নিত না, কেমনে কম দেয় না, এটাও তো বুঝান লাগবে নাকি? নাকি বাইর যাইতেন না আপনারা? একটা রাত দিতে রাজি আছেন তো? রাইতের মালিক কি আপনি? সবকিছুর মালিক আল্লাহ। ওই মালিকের সামনে আমরা একটা রাত্র দিব, আর কিচ্ছুই যদি না কবুল হয় হাসরের দিন এই রাত্রটা নিয়ে হাজির হবো। আল্লাহ কিচ্ছুই যখন কবুল করছে না, এই যে নবীর প্রেমে সুন্নি সম্মিলনে বসে রাত্র কাটাইছিলাম, এই রাত্রটার বিনিময় কি দিবা দাও? কি বললেন? ঠিক মতো দর পাল্লে না দিয়া যায় কেউ। বড় পীরের জিন্দিগি খুলে দেখুন, বড় পীর রাত্রের বেলা মাওলার প্রেম সাগরে নেমে গেছে। হঠাৎ দেখে নদীর পারে এক মহিলা কাঁদতেছে। মা কেন কান্দো?
কান্দি বাবা গো, 12 বছর হয়েছে এই নদী গর্ভে আমার একটা ছেলের বউলিয়া মারা গেছে। ছেলেটার ব্যথায় কান্দি, বাবার পাঞ্জাবি তাই কি হাত তুলছে, ও খোদা 12 বছর যাবৎ কাঁদতেছে, তোমার কি মায়া লাগে না? তার ছেলেটা ফেরত দিলাও। কইতারেন বড় বিশ্বাস যে যে বড় বিশ্বাসের কাছে কইল শিরিক কিনবে না। অনেক জাতের বাইসাবের আছে, উনি গাউস্কুটির কাছে গেলে কিছু চাইলে বলে শিরিক, ওলির কাছে চাইলে শিরিক হতে পারে। দেখুন ওলি দিব না ওলি আইনা দিব? রাস্তাঘাট ভাঙে গেলে 1-2 টন গমের দরকার, গম কার কাছে চাই? কষ্ট লাগাইছে ওয়াজে সরকারের কাছে, বলে কি আল্লাহর কাছে। আল্লাহ গম ক্ষেত করে, গম চাউল লাগে চেয়ারম্যানের কাছে। আমি আলোকে করে শুনলাম, কার কাছে চাউল লাগে? মেম্বার চেয়ারম্যানের কাছে। রাস্তাঘাট ভাঙে চলে 1-2 টন গমের ব্যবস্থা করেন না চেয়ারম্যান সাহেব? চাইলেন কিন্তু চেয়ারম্যানের কাছে। গমটা কি চেয়ারম্যান সাহেব দিচ্ছে? সরকারে দিছে, কিন্তু সরকারের কাছে আনতে গেলে লাইন হলো চেয়ারম্যান। আর দিকে আপনারা আরিফাইল গ্রামের 5 জন ইমাম সব গেছেন, ইউনু সাহেব 5 টন গমের দরকার, রাস্তা ভেঙে গেছে। ইউনু কি করব? আজান দিছে, মসজিদে যায়। এই কাম আমহেরান নাই, তো চেয়ারম্যান সাহেব। আল্লাহর ওলিদের কাম আল্লাহর কাছ থেকে কিছু আনা, এটা আমহের আমি গেলে জায়গা মতো হাত পাচ্ছে। মহিলা কয়, বাবা গো আমার 12 বছর হয়েছে ছেলেটা, সঙ্গে সঙ্গে হাত তুলছে। খোদা 12 বছর বেলা হয়েছে কাঁদতেছে, তোমার কি মায়া লাগে না? 12 বছর হয়েছে মাড়িয়ে মুড়িয়ে খাই লাইছে, আমি কি করতাম? তো আমি হাত তুললাম, আব্দুল কাদির হাত তুললাম, তার ছেলেটা ফিরাইয়া দাও। আল্লাহ তো আরেক কি পাগলামি কথা, পাগল যখন কইছো তাইলে ছেলের বউ সহ দাও। তার 12 বছর হয়েছে, তো তাইলে নৌকার মাঝি বরযাত্রী সহ দাও। 12 বছর হয়েছে মাড়িয়ে মুড়িয়ে খাই লাইছে, দিবা কিনা কল, না হলে আমি আসল কথা কয়ে দেয়। সুবহানাল্লাহ করবেন না? আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, রে নবীর প্রেমের পাগল যারা। বড় বিড়ি ডানতে 12 বছর হয়েছে মাটি খেয়েছে, বলতেছি দিবা কিনা কও, না যদি দিবা গো আমি আব্দুল কাদির ছাড়বো না, আসল কথা কয়ে দেন। আমি যদি কই আপনার এলাকার ইমাম সাহেব, আসল কথা কইলে আপনার ইমামতি সারাটা রাত ইমাম সাহেব কই গেছে কি জানি মুখন চিনে কেন কি আমারও যদি খোন আমরা মাশাআল্লাহ হুজুর পৃষ্ঠা হুজুর, তারপরে এই হুজুরে যা আমাদের দিকে এখন যদি কওয়া শুরু হচ্ছে, বলে কি বেরোত তো যায়, তোমার আসল কথা কইলে কমছে আমার সারাটা রাত ঘুমিয়ে আর ফলে দিয়া সারা বাগদাম না, কি জানি বড় দিন কয়েকদিন বাকি না পাও না, যে আসল কথা এমন কথা কইবার মতো সম্পর্ক মাওলার লগে কি আছে? আল্লাহ কয়, হে আব্দুল কাদির আসল কথা কি? আসল কথা কি? 12 বছর পরে তুমি দিতানা মারিয়ে খাইলেছে, আমার বুঝাইলা, কইতাম আসল কথা? আল্লাহ কত বড় পীর আসল কথা কইতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি না কোরআন শরীফে বলছো মাটি দিয়া মানুষ বানাইছো, মাটির মধ্যে আবার সব মিশাইতেছো। লক্ষ লক্ষ বছর পরে যেদিন হাসরের জমিন কায়েম হবে, এই মাটির থেকে সব মানুষ তুমি উঠাইবা। না উঠবো? লক্ষ লক্ষ বছর পরে যদি মাটির থেকে উঠাইতে পারো, 12 বছর পরে কেন পারবা না? জবাব দিয়া যা। তারে রিসাল কি কোন দরাটা কি আছে না পায়? এই নবীর উম্মতরা দুজুহনিয়া তো জানতে হইতো না, বন্যা দিহি দুজুহর দরজা বাইঙ্গা বাইরে রাজি আছেন না? ভাই যাইতেন না? আচ্ছা কেটা কেটা ভাই যাইতেন না? তুমি পরে কেন পারবা না? জবাব দাও। আমার আল্লাহ কয়, বলে পীরে চোখটা খুইলা দেখ, নৌকা কিনারে লাইগা গেছে, যদি কন্যা সুবহানাল্লাহ। বড় পীর ডাকতেছে, মাবুদ না চক্ষু খুলবো না যতক্ষণ পর্যন্ত মার কান্দা বন্ধ না হয়। 12 বছর পর্যন্ত ছেলের অভাব লইয়া যে মা কান্দতে কান্দতে চক্ষু 2টা বন্ধ হয়ে গেছে, ছেলে পাইয়া মার কান্দা বন্ধ হইলেই আমি চক্ষুটা খুলবো। চক্ষু খুলে না, মার কান্দা বন্ধ হোক, এরপরে খুলবো। ছেলেটা নৌকা কিনারে লাগলে মার কান্দার আওয়াজ পাইয়া বিড়ি ফেলাইয়া
বন্ধুদেরকে ফলাইয়া মা কেন কান্দে দৌড়াই আসতেছে। অলিদের পরশে থাকলে যুবকদের সন্তানদের বুঝ কত সুন্দর। দিদি ফলাইছে, বন্ধুদেরকে ফলাইছে, দৌড়ে আসতেছে, মা কেন কান্দে? কি বলেন, অহংকার যুগের যুবকরা মা কেন কান্দে? দিদি ফলাইয়া, বন্ধু ফলাইয়া আইব। নামাজ পড়ে আরো যারাইকা মক্কার মদিনা গিয়া বেহেশত যাইতেন, এই মারে জ্বালায়া মার সাথে কি ব্যবহার করবেন শিখতে পারতেছেন না, অলিদের হাত ছেড়ে দিচ্ছেন, গাউস কুতুবের সাথে সম্পর্ক বন্ধ করে দিচ্ছেন। কি শিক্ষা দেয়? মা কান্দে, বিবি ফেলাইয়া যুবক দৌড়ে আসতেছে, বন্ধুদেরকে ফেলাইয়া দৌড়ে আসতেছে। তখনকার যুগের মানুষ অলিদের সাথে সম্পর্ক রাখা কত নম্র ছিলেন, ভদ্র ছিলেন। মা কি জিনিস বুঝতো, বাবা কি জিনিস বুঝতো। রাসূল বলছেন, মার পায়ের নিচে জান্নাত, সেই খবরও তারা নিত। আর এখন মার পায়ের নিচে জান্নাতের খবর আছে, বরঞ্চ এর চেয়ে বেশি খবর নেই শাশুড়ির পায়ের। বিয়া করাইলে মার পায়ে জীবনে একদিন সালাম করে দেখছে না, শাশুড়ির পায়ের মাড়ি রাখে না, বড় কপাল নিয়ে মরা। আশা পেলাম না মিশা পেলাম, এই রোগ আসেনি আমাদের দেশে। এই রোগ নামাজ আর হইলেন না, নামাজ পড়তে পড়তে কপাল ফাড়াই পারবেন, বেহেশ কপাল আসবেন। এক হাজি সাহেব হজ করতে গেলে 39 বার হাজি সাহেবের জিন্দিগি পাওয়া যায়। 40 বারের মাথায় আরাফাতের ময়দানে কাঁদতেছে, খুশির কান্না। বুঝবো কি ভাই, আবার 40 বার হজ করতে আইলাম, গায়েবী আওয়াজ হইতেছে, হাজি 40 বার কেন রে? 40,000 বার হজ করলে তোর হজ কবুল হবে না। আর কি দেবেন মক্কার মদিনা গেলে বলে কবুল হবে। হাজি সাহেব কাঁদতেছে আরাফাতের ময়দানে, কেন আমার হজ কবুল করবে না? হাজি, একদিন তোর মার সাথে সাধারণ একটা জিনিস লইয়া কথা কাটাকাটি করে তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফেলাইয়া দিসলি। তোর মা কবুতরের বাচ্চার মতো কাঁদতে 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 দুগোটা চোখের পানি ছেড়ে কাঠ হয়ে পড়ে গেছে, কলিজাটা ফাইটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হাজিরে, মার কলিজা পাঠাইয়া মক্কার মদিনা থাকিস না, তোর হজ কবুল হবে না। বলতেছিলাম, বর্তমান যুগের যুবকেরা এই মা কি জিনিস চিনে না। শাশুড়ি পাইলে 5 বার সালাম করে, 9 বার আম্মা ডাহে। মার পায়ে জীবনে একবার সালাম করলো না, মারে মন ভরে আম্মা কইয়া ডাকলো না। আছে কিনা আমার জানা কথা। মা বড় আদর করে ছেলেকে বিয়ে করাইলেন, বুড়া হয়ে গেছি, ও আসলে টুকটাক কাজটা করলেও তো আমার একটু আসান। বিজ্ঞানের যুগের, টিভির যুগের মেয়ে বিয়ে করে আনলে দেখা যায় মা ভাত বাইরা রাখলে বিবি খাইতে আসে, খাইয়াই গিয়া টিভিতে বসে। 12টার আগে বিবির ঘুম। অনেকদিন বলতেছে তার স্বামীকে, শীত যে আইসে দেহনা, ক্রিম টিম লাগে না, সমস্ত বাজার করলো। কিন্তু মা যাওয়ার সময় বলছিলেন 2 টাকার ফান আইন্য বাজান, ফানের বেলা পৌঁছে রাত্রের বেলা জিগাই, মা পান আনছো? প্রথমে শব্দই নাই, পান খাইতে পারছে না। শীতের রাত্রে মা 2টা কাশি দিচ্ছে। কাশি দিলে দিদি জিগায়, কাশিকে? ছেলেটা কয়, আমার আম্মা কাশে। তোমার আম্মা কাশে? কাশি দিলে তো আমার, তোমার মারে এই রুম থেকে বাইর করে। নিষ্ঠুর সন্তান বিবির কথায় বিবিরে খুশি করতে গিয়া মারে ঘরতে বাহির করে গরুর ঘরে নিয়ে জায়গা পেয়ে আমার জানা গঠন এলাকা। মা গরুর ঘরে যাইয়া কান্দে, না বুঝবো এই কি ছিল আমার মনের আশা। সারা রাত ঘুমায় না, মশা কামড়ায়। পরের রাত্রে মার বড় আশা, আজকে বুঝি ওই রুমের ভিতরে আমার জায়গা দিব। সন্ধ্যা হয়ে যায়, সন্তান কিছু পায় না, বউ কিছু পায় না। মা দুঃখিনী, চোখে পানি নেই, গরুর ঘরে যায় শুনছে। ঘুমে ধরে না, রাত্রে 12টা বাজে গেছে। কাশতে 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 বমি হয়ে গেছে। দিদি জিগাই, কাশিতে? আমার আম্মা। বমি করতে আমার আম্মা। এ বাড়িতে আমি থাকবো না, বমি আর কাশি দেখলে আমার ঘুম হয় না, আমার বমি আসে। করতে তোমার মারে বাইর করো, না হয়তো আমারে বাড়িতে বাহির করে। বলুন, এখন বিজ্ঞানের যুগের মানুষ কাজে বাইর করবে,
ডাকতেছে বিবি, অলির যুগ শেষ করে দিয়ে বিজ্ঞান লেয়া পড়ছো, সিরিয়ার বেসিয়াল লেয়া পড়ছো। ডাকতেছে বিবি, একটু জীবুর পরে এক্ষুনি আমি মারে বাহির করতেছি। আমার জানা ঘটনা, বস্তা নিলেন, 2টা রশি নিয়ে আমার ঘরে ঢুকছে। মা মনে করছে এত রাত্রে বাবা আইসে, কাশি দেখিয়া ওষুধ টুষুধ দিয়ে আনছে, বাবা আমার লাগে ওষুধ আনছে, কথা নাই। 2টা হাত বাড়াইছে, দাও বাবা ওষুধ থাকলে খাবো, সিরাপ খাবো, কাশি বন্ধ। মা 2টা হাত বাড়াইলে নিষ্ঠুর সন্তান 2টা হাতে রশি দিয়া বাঁধতেছে। মা ডাকতেছে, বাবা গো এই 2টা হাত কেমনে বান্ধ? এই 2টা হাত দিয়ে কি আমি তোমার প্রস্রাব পায়খানা সাফ করছি না? নিষ্ঠুর সন্তান কিছুই মানলেন না, 2টা হাত বাঁধতেছে। মা যে, বাবা গো আর বান্ধিস না, কলিজা মানাইতে পারি না, তুমি যদি কাঁদছো এই 2টা হাত দিয়ে তোমার চোখের পানিগুলি মুছছি। কেমনে হাতে রশি লাগাইছো? মানতেছে না নিষ্ঠুর সন্তান। 2টা হাত বেঁধে ধাক্কা দিয়া পালাইয়া পাও 2টা বাঁধতে চাইলে মা কাঁদতেছে আর ডাকতেছে, নবী কেমনে শুইব কলিজার আগুন। বাবা রে, পাও 2টা বান্ধিস না, ছোটো কালে তো যদি ঘুমাইতে দেরি হইতো, কষ্ট হইতো, আমি তোরে খুলে লইয়া ঘুম পাতানোর জন্য সারাটা রাত দাঁড়ায় থাকতাম, পাও 2টা ফুইলা যাইতো রে বাবা। এই পায়ে রশি লাগাইস না, আমি মার পড়ি যায় আগুন দিস না। নিষ্ঠুর সন্তান মানল না, পাও বাইন্দা হাত বাইন্দা পায়ের মুড়ি ধরে আলগি দিয়ে বস্তার ভিতরে ধরতে চাইলে হাতটা ছুটে গেলে, মাথাটা নিচের দিকে পড়ে গেলে মার গাঁটটা ভেঙে গেছে। মা ডাকতেছে, পাড়া প্রতিবেশীরা রে আয় দেখা যায় আমার ঘাড় ভেঙে গেছে। এত রাত্রে কে দেখবে তার ব্যথা? মা দুজুরি বস্তার ভিতরে নিষ্ঠুর পাষাণ সন্তান মুড়িটা বাইন্দা কাঁধে লইয়া জংলা যাইতেছে। পুরানা কবরস্থান, সারা গ্রামের এক কবরস্থান, কবরস্থানের মাঝখানে নিয়ে মারে ঢাইলা দিচ্ছে। মা ঘাটটা ভাঙ্গা পরে কাঁদতেছে। কিছুক্ষণ পর চারদিকে শিয়াল ডাকতেছে, মা দরদি ডাকতেছে, মগ্ন আমার ছেলেটা বাড়িতে যাইব আমার ফালাইয়া। শিয়াল ডাকতেছে, না জানি আমার ছেলের শিয়ালে ধরে, ও মাবু আমার ছেলেটারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দাও। ছেলে মাকে ভুলে যাইব, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মারে আর ব্যথা দিও। মা আবার ডাকতেছে, আমাবুদ চারদিকে শিয়াল ডাকতেছে, আমার সন্তান তার যেন শিয়ালে না ধরে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দাও। নিষ্ঠুর সন্তান ডাকতেছে, এটা কেমন মারে? আমি জংলাই দেয়, শিয়ালের মুখে দেয়, মা নিজের জন্য কিছু পায় না, আমার জন্য দোয়া করে। দৌড়ায় গেলেন, মার পায়ে পড়ে গেলেন, মা গো মা আমার ক্ষমা করে দাও না গো মা। মা দরদি ঘাটটা ঘুরাইতেছে, ব্যথা পায়, ভাঙ্গা ঘাট। বাবার মুখের দিকে তাকায় তাকায় ডাকতেছে, বাবা গো কেন তুমি আবার ফিরে আইছো? ও বাবা আবার কেন তুমি আসছো? ছেলেটা ডাকতেছে, মা মা গো আমার ক্ষমা করে দাও, মাফ করে দাও। ছেলেটা ডাকতেছে, আরে বাবা পায়ে ধরতে হবে না রে, তুমি যে আইসা আমারে মা কইয়া ডাক দিছো, আমি মার কলিজার সকল ব্যথা দূর হইয়া গেছে। আরে মা বাবার কথা মতো যোজন চলে না, মা বাবার কথা মতো যোজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘা দিলে খুদা সহে না, মার কলিজায় আঘা দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। রে আল্লাহ নবীজির দয়া। লম্বা গজল যাই না নিহিদিকে পরিষ্কার। বরপীর সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মা কান্দা বন্ধ না হইলে আমি চোখ খুলব না। মার গলায় ধরে ছেলেটা কাঁদতেছে, মা গো মা এত রাত্রে কেন কান্দো? 12 বছর পরে ছেলে পাইছে, মার কলিজাটা কেমন হয়েছে বলো? মা
ডাকতেছে, বাবা গো আয় আমার বুকে হায়, 12 বছর পরে কোত্থেকে আসলি রে, আমি মার পরিজার আগুন নিবাইতে ছিলাম। আল্লাহর ওলিরা এমনি করে আল্লাহর কাছ থেকে কিছু আদায় করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিছে। কেন? তাদের সাথে একটা খাস সম্পর্ক আছে। কি সম্পর্ক? খাস সম্পর্ক। রাসূল বলে গেছেন, ওলিদের কেরামতি সত্য, যদি কারো বিশ্বাস হয় করবেন, না হয় না করবেন, কিন্তু নবীর কথা সত্য। আসুন বলতেছিলাম, এই প্রেম নবীর প্রেমের শেষ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালাবে, কিন্তু ছুরি এত কাটে না। কেন? ইসমাঈলের কপালে যে নূরে মুহাম্মাদি লটকেছে। জিবরাইল বলে, ও খোদা, কাই কেন যাইবো, দুম্বা দাও তাড়াতাড়ি। বেহেশতের দুম্বা নিয়ে জিবরাইল কারণ ইসমাঈলের টান্ডা সরাইয়া ছুরির নিচে দুম্বা ধরে দিলে কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি, আল্লাহ তোমার হুকুম মানতে পারছি। আল্লাহ তো চোখ খুললা দেখ তোমরা কি করছো। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললা দেখে দুম্বার গলা রক্ত বাইতেছে, আর হযরত ইসমাঈল জিবরাইলে কুলে লিয়া খায় ওরেছে। সুবহানাল্লাহ। আসতে গেলে এই নবীর প্রেমের পুতুল, আমার নবীর খেলনার পুতুল হলো তামাম পৃথিবী। আদরের ছেলের জন্য পুতুল কিনেন, আল্লাহকে আমার আদরের বন্ধুর জন্য আমি পুতুল হিসাবে বানাই। যতদিন এ বন্ধুর প্রেম থাকবে ততদিন পুতুল রাখবো, যেদিন প্রেম থাকবে না এদিন পৃথিবীর প্রেম আমার দরকার নাই, পৃথিবী ভেঙ্গে আমি চুরমার। লম্বা ঘটনা, যাই না এদিকে। আসুন আমি আমার আগের জায়গা থেকে আমার আলোচনার দিকে আসি। তারপরে ছোট্ট একটা শব্দ কোরআন শরীফ থেকে, ছোট্ট একখান হাদিস শরীফ থেকে, এই দুইটার উপরে আলোচনা করি। ইনশাআল্লাহ আমি সমাপ্ত টানব। আলোচনায় আল্লাহ যেন বরকত দেয়, আমল করার তৌফিক দেয়। সকলে বলুন আমিন।